জান্নাতের জন্য আহ্বান করেছেন। জান্নাতে যেতে হলে আল্লাহর পথ, রসুলের তরিকা, আল্লাহর হুকুম, রসুলের তরিকায় নিজের জীবন নামক নৌকাটাকে যদি ভাসায় দিতে পারি, খোদার কসম এই জীবন নামক নৌকা জান্নাতের প্রধান গেটের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। জীবন নামক নৌকাটা জান্নাতের গেটে পৌঁছে যাবে। এই জীবন নামক নৌকা জান্নাতের গেটে পৌঁছানোর জন্য, পৌঁছানোর রাস্তা ম্যাপ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুল প্রেরণ করেছেন। সেই নবী এবং রসুলের ধারাবাহিকতায় আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করছেন এমন একটা যুগে, যেই যুগটা ছিল পৃথিবীর ইতিহাস সাক্ষী, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, জেহালাতের যুগ, মূর্খতার যুগ। কথা বলেন ঠিক না ঠিক? সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই জানে এমন একটা যুগ ছিল, যেই যুগের মানুষগুলি ছিল বর্বর মানুষ, যেই যুগের মানুষগুলি ছিল মূর্খতার চরম সীমায়। আমার ভাইরা, এই মূর্খতাকে দূরীভূত করে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করলেন। মক্কা নগরীতে বিশ্ব নবীকে প্রেরণ করলেন আব্দুল্লাহর ঔরসজাত মা আমিনার গর্ভে। আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীর লিডার, সব নবীর সরদার, সব নবীর ইমাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আব্দুল্লাহর ঔরসজাত মা আমিনার পেটে পৌঁছান। আল্লাহু আকবার। কথা মনোযোগ দিতে হবে ভাইরা আমার, মায়েরা আমার। আল্লাহর নবী মা আমিনার পেটে আগমন করলেন। এ বান্দা বান্দি, আল্লাহর নবী যেই দিন মা আমিনার পেটে গর্ভে ধারণ করেছেন, যেই ফোঁটা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তৈরি করবেন, ওই ফোঁটা পানি আব্দুল্লাহর মেরুদণ্ড থেকে মা আমিনার গর্ভে যেই দিন গিয়েছে, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা বিশাল অলৌকিক দেখানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন অলৌকিক? আম্মা জান আমিনা বলেন, আমার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ যেই দিন পেটে ধারণ করেছি, ওই দিন থেকে আমি রাস্তায় নামলে আসমানের ছায়া, আসমান মাথার উপর এসে মেঘমালাগুলি এসে মাথার উপরে ছায়া দেওয়া আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। গাছের কাছে গেলে গাছের ডাল মাথার উপরে ছাতা হয়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই না, আম্মা জান বলেন, আমি ঘরে যখন ঢুকি, দুনিয়ায় এমন কোনো খুশবু নাই, সুগন্ধি নাই। আমার ঘরে ঢোকার পরে যেই সুগন্ধি আমার নাকে লাগতো, আমার মনে হয় জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ সুগন্ধি আমার ঘরে স্প্রে করা হয়। আল্লাহু আকবার। আমার ঘরটা ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে যায়। আরে তাই কেন? আরবের নারীরা আব্দুল মুত্তালিবের কাছে এসে শিকায়েত করেছে, নেতাজি আপনার ছেলের বউ বিধবা নারী এত অত্যাধুনিক সেন্ট ব্যবহার করে, বডি স্প্রে করে, তার ঘ্রাণে তার কাছে দাঁড়াইয়ে থাকা যায় না, তার জন্য কি এটা শোভনীয়? এক পর্যায়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলা হলো, তুমি নাকি অত্যন্ত খুশবুদায়ক সেন্ট ব্যবহার করো, খুশবু ব্যবহার করো, তোমার তো স্বামী নাই, তুমি এত খুশবু, দামি দামি খুশবু কেন ব্যবহার করো বিধবা নারী? আম্মা জান আমিনা বলেন, আব্বা জান,
আমি আপনার ছেলের বউ, আমি খুশবু মাখি না। যেই দিন থেকে আমার পেটে বাচ্চা গর্ভধারণ করেছে, ওই দিন থেকে আমার গোটা শরীর দিয়ে মেশকো আম্বারের খুশবু বাহির হয়। আল্লাহু আকবার। এ মুসলমান, সে বিশ্ব নবী, নবীজির অলৌকিক বলে শেষ করা সময় হবে না। নবীজি দুনিয়ায় আগমন করলেন, এক বছর করে 40টি বছর মক্কার অলিতে গলিতে চলাফেরা করলেন। নবীজির চলাফেরা, আচরণ, আদর্শ দেখে আবু জেহেল, উতবা, সাইবা তারা মুগ্ধ হয়ে গেল। এক পর্যায়ে আবু জেহেল জাতির উদ্দেশ্যে বিশাল সমাবেশে একটি ভাষণ দিলেন। হে আরবের লোকেরা, শুনে রাখো, এতদিন আমার ভাতিজা মোহাম্মদকে মোহাম্মদ বলে ডাকছ, আমি আজকে জাতির উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছি, এখন থেকে আর মোহাম্মদকে শুধু মোহাম্মদ ডাকা চলবে না। মোহাম্মদের নামের শেষে আমি একটি টাইটেল যোগ করে দিলাম, সেই টাইটেল হবে আল আমিন। আস্তে কোন আল্লাহু আকবার। কসম করে বলছি, কোরআনে নবীর টাইটেল আল আমিন আগে আসে নাই, হাদিসেও আগে আসে নাই। সর্বপ্রথম বিশ্ব নবীকে আল আমিন টাইটেল দিয়েছে আবু জেহেল। আবু জেহেল আল আমিন টাইটেল দিলেন। এমন কি বলছে, আরব বিশ্বে মুহাম্মাদের তুলনায় আর কোনো মানুষ হতে পারে না। ইনি মানুষ না, হয়তো কোনো ফেরেশতা। আল্লাহু আকবার। চিন্তা করেন এখন কথাগুলি কি বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আবু জেহেল বলছে না মুহাম্মাদের বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। 40 বছর বিশ্ব নবীর পক্ষে কথা বলছে আবু জেহেল। নবীজির আদর্শে মুগ্ধ, নবীজির কথায় মুগ্ধ, নবীজির কাজে কর্মে মুগ্ধ। আল্লাহর বান্দা 40 বছরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নিলেন বন্ধুকে। হেরা গুহায় ডাক দিয়ে নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং নবুয়াতের দায়িত্ব আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। মুসলমান, হেরা গুহাটা কেমন? বিশাল বড় পাথরের পাহাড়, 25,000 ফিট উপরে উঁচু একটা পাহাড়। তার থেকে আবার নিচে নেমে ভিতরে 3 জন মানুষ দাঁড়া যায়। এত ছোট্ট পরিমাণ একটা গুহাকে বলা হয় হেরা গুহা। সেটাও আবার পাথরের ভিতরে। আল্লাহ তাআলা পাথরকে অর্ডার করে দিয়েছে, রাস্তা করে দাও। পাথর সরে গিয়ে রাস্তা হয়ে গেছে। আল্লাহ অর্ডার করেছে, যায় নামাজ বানায়া দাও। আমার বন্ধু নামাজ পড়বে, বন্ধুর সঙ্গে সাক্ষাতে বন্ধুর সাহাবী আসবে, যায় নামাজ বানায়া দাও। 3-4 জন মানুষ একসঙ্গে নামাজ পড়ার সমপরিমাণ জায়গা পাথর সরে গিয়ে যায় নামাজ বানায়া দাও। আল্লাহু আকবার। পাথর সরে গিয়ে জায়গা বানায়। কেমন মানুষ, কেমন নবী, যার জন্য পাথর সরতে বাধ্য। আরে নবীর জন্য কেন? নবীর সাহাবীরা আফ্রিকার জঙ্গলে গিয়েছে। আফ্রিকার জঙ্গলে গিয়ে বলছে, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা সবাই নবীর সাহাবী, একদল নবীর গোলাম, আমরা একদল মুসলমান, আমরা আজকে এই জঙ্গলে রাত্রি কাটাইতে চাই। তোমরা হিংস্র প্রাণী, এই জঙ্গল ছেড়ে অন্যত্রে চলে যাও, আমাদের বসবাসের জন্য জঙ্গলটাকে উন্মুক্ত করে দাও। আল্লাহু আকবার। সাহাবা কিরামের ঘোষণা হইতে দেরি। বাঘ বাঘের লাইনে, জঙ্গল ছেড়ে আর এক জঙ্গল, হরিণ হরিণের লাইনে, হাতি হাতির লাইনে,
যত হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু মশা মাকড় সব কিছু জঙ্গল খালি করে দিয়ে অন্য জঙ্গলে চলে যায়। আল্লাহর নবীর সাহাবীদের একটা ঘোষণায় বনের হিংস্র প্রাণী জঙ্গল খালি করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান, সেই নবীর উম্মত আপনি আমি। নবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন, বিস্তারিত বলবো না, শুধু টাচ দিচ্ছি। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন নবীজির উপর নাযিল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওগো বন্ধু মুহাম্মদ, তোমার উপর যেই কোরআন নামক বিধান আমি নাযিল করছি, তুমি সেই বিধানগুলি আমার বান্দাদের কাছে পৌঁছায় দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহু আকবার। পৌঁছায় দিন হে হাবিব, পৌঁছায় দিন যা আপনার উপর নাযিল করেছি, তা মানুষের কর্ণ কুহুরিতে পৌঁছায় দিন। আপনার কাজ পৌঁছায় দেওয়া, হেদায়েত করার কাজ হলো আমি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আস্তে কোন, কে হেদায়েতের মালিক? নাকি কোনো পিশাব, কোন উলামায়ে কেরাম? হেদায়েতের মালিক একমাত্র মহান আল্লাহ। কোন নবীও হেদায়েতের মালিক নয়। যদি নবী হেদায়েতের মালিক হতেন, আবু জেহেলকে হেদায়েত দিতে পারতেন, ওতবাকে হেদায়েত করতেন, শাইবাকে হেদায়েত করতেন, আব্দুল মুত্তালিবকে হেদায়েত করতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা দিলেন, হে মানুষ সকল, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা ইহ জগতেও কামিয়াব, পর জগতেও তোমরা কামিয়াব। আল্লাহু আকবার। জোরে কর। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, নামাজি বেনামাজি মুসলিমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অমুসলিমরাও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পারে। কথা কয় না মুসলমান? পারে না? পারে না? মুসলমানের চাইতে অনেক অমুসলিম আছে, এরা কোরআনের তরজমাও জানে, তাফসীরও জানে, লা ইলাহা ইল্লাল্লাহ অনর্গল তারা বলতে থাকে, কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ সব কিছু তারা জানে। কথা কয় না? তার মানে পড়া কোন পড়া? লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, নাই কোনো রেজেক দাতা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, হায়াত দাতা নাই, একমাত্র আল্লাহ, মৃত্যু দাতা নাই, একমাত্র আল্লাহ, রেজেক দাতা নাই, একমাত্র আল্লাহ, আইন দাতা নাই, একমাত্র আমার আল্লাহ। কথা কয় না? কথা কয় না? এই আসমানের মালিক কে? আরো আসতে কোন? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্য হাত দিছে কে? নাক মুখ দাঁত চলার শক্তি, কথা বলার শক্তি, ব্রেন মেধা কে দিয়েছে? আল্লাহ। যদি সব কুল কায়নাত যদি আল্লাহর হয়, তাহলে বিধানটা আল্লাহর হওয়া দরকার আছে না নাই? না, এই জায়গায় কবি নিল আল্লাহর সব কিছু হইলেই বিধানও আল্লাহর মানতে হবে। যে যেই জিনিস সৃষ্টি করে তার সিস্টেম অনুযায়ী ওই জিনিস চালাইতে হয়। বাস সিস্টেম, বাস যিনি তৈরি করছে, পেট্রোল দিয়ে নয় ডিজেল দিয়ে চলবে এই গাড়ি, তাহলে ডিজেল দিয়ে চালাইতে হবে, পেট্রোলে ওই গাড়ি ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? পেট্রোলওয়ালা গাড়ি ডিজেল দিলে ধ্বংস হবে। কথা কয় না? পেট্রোলওয়ালা গাড়ি কেরোসিন দিলে চলবে না, নষ্ট হবে। কাজে যে সৃষ্টি করেছে তার থিওরি অনুযায়ী চলতে হবে, তা না হলে
নিজের জীবনে মঙ্গল হবে না, ধ্বংস চলে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলে সৃষ্টি আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি আমার, বিধান চলবে আমার। আস্তে কর আল্লাহু আকবার। আমার সৃষ্টি, বিধান আমার। তোমাকে সৃষ্টি করছি আমি, আমার বিধান মতো চলবা, আমার বিধান মতো খাইবা, বিধান মতো বলবা, বিধান মতো পড়বা, বিধান মতো ঘুমাইবা। গরু ছাগলের মতো তোমার খাওয়া পড়া ঘুমা আমি আল্লাহ মেনে নিতে পারি না। কথা কয় না? কিন্তু আমাদের অবস্থা গরু ছাগলের চেয়েও খারাপ। এখনো মুসলমান আছে টাই পড়া, কোট পড়া, প্যান্ট পড়া আছে, মুসলমানের দাবিদার। বছরে 2 বার হলো ঈদের নামাজে যায়, সপ্তাহে 1 বার হলো মাঝে মধ্যে মসজিদে যায়, ঠেলা পড়লে মৌলবীর কাছে যায়, দোয়া চায়। কথা কয় না? এরা আবার সেন টান দেয়, দাঁড়ায়া দাঁড়ায়া গাজী পাওয়ার বাম ছেড়ে দেয়। পশ্চিম বোঝে না, উত্তর দক্ষিণ পূর্ব কিচ্ছুই বোঝে না। এমন মুসলমান আছে না নাই? গরুরও প্রস্রাবের নিয়ম নাই। আব্দুর রহিম নামে আল্লাহর বান্দার প্রস্রাবের নিয়ম নাই। গরুর শিক্ষাগত যোগ্যতা নাই, আব্দুর রহিমের শিক্ষাগত যোগ্যতা আছে, অনেক ডিগ্রি আছে। গরুটাও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝে না। আব্দুর রহিমও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝে না। গরুটাও প্রস্রাব করে ঢিলা টিস্যু পানি গ্রহণ করে না। আব্দুর রহিমও ঢিলা টিস্যু প্রস্রাব করে, ঢিলা টিস্যু পানি ব্যবহার করে না। এখন বলুন তো, গরু আর আব্দুর রহিমের মধ্যে কোনো জায়গায় তফাৎ আছে না নাই? আছে তফাৎ? আছে তফাৎ? নাই। ওই গরুর চাইতে আব্দুর রহিম খারাপ। ওর বিধান নাই, যা মনে চায় তাই করে। এর বিধান আছে, তারপরে বিধান ছেড়ে দিয়ে নিজের ইচ্ছায় যেভাবে ইচ্ছা সেভাবে চলে। এটা গরুর চাইতেও খারাপ। কতক্ষণ ঠিক নেবি ঠিক? একটা ইমাম যদি দাঁড়ায়া প্রস্রাব করা কেউ দেখে, ওই ইমামের পিছনে একটা মুসাল্লিও নামাজ পড়বে না। কতক্ষণ ঠিক নেবি ঠিক? কিন্তু হাজার হাজার দাঁড়িয়ে প্রস্রাব করা নেতা বারবার আসে, তার স্লোগানে মুখরিত করেন। লজ্জা লাগে না মুসলমান? তোমাদের কি লজ্জা নাই? কথা বলেন ঠিক না ঠিক? কতবার আর এই গরু ছাগলের মতো নেতা তোমরা মেনে চলবা? হুশ হয় না? হয় না? ও ইমাম দাঁড়ে প্রস্রাব করলে ইমামতি যায়, নেতা জেন্টলম্যান প্যান্ট শার্ট টাই কোট দেওয়ানি মাতব্বর এই কাম করলে ওর মাতব্বরই যায় না, ও ব্যাপারে মাথা হেট। কি কথা কন? কতক্ষণ? যত দোষ নন্দ ঘোষ দাড়ি টুপিওয়ালার মধ্যেই, আর কারো দোষ নাই। মুসলমানের দাবি আছে, মানার মাত্রা নাই। আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মায়ের আমার দুঃখ লাগে রে। এ আল্লাহর বান্দা, গরু ছাগলকেও আমরা হার মানাইছি। 2 বন্ধু পেশাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া, এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকায়, আর এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকায়। এমন দৃশ্য আমার চোখের সামনে হাজারো বার পড়েছে। আছে না নাই? এরা কোন গরু ছাগল? এ গরু কোন গরু? এই ছাগলটা কোন ছাগল? যেই ছাগল এক ছাগল আর এক ছাগলের দিকে তাকায়, প্রস্রাব করে, খিলখিল করে হাসে, আনন্দ করে, আবার নিজেকে মুসলমান বলি দাবি, মানুষ বলি দাবি করে, এটা মানুষের খাতায় পড়ে না। কথা কয়? আর ভাইরা, এই আদর্শ চেঞ্জ করার জন্যই নবীর আগমন। আজকে আমরাও সেই বর্বরতার যুগের অবস্থায়, আমাদের মধ্যে মাথায় পাগড়ি আছে। 2-3 বার হজ করে আসছি। হজে যায় হাজি সাহেব, ছেলেকে কানে কানে কয়, চল, চুপ করে চল, এস্টারি অফিসে গিয়ে তোমার নামে জমিগুলি লিখে দিয়ে যাই। আল্লাহ ফিরায় কি ফিরায় না জানি না। কথা
মহিপুরে এমন হাজি নাই, আমাদের এলাকায় বহু আছে। ছেলের নামে সব সম্পত্তি লিখে দিল, মেয়েকে বঞ্চিত করল। আবু জাহেল ওই জামানায় মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেকে অপমান মনে করে জিন্দায় কন্যা সন্তানকে গর্ত করে পুঁতিয়ে মারত। আর এখনকার বাবা ধুকে ধুকে মারে, ক্রস ফায়ারে মেরে ফেলা সহজ, কিন্তু কারেন্ট শাক দিয়ে মারা হলো বড় কঠিন। কথা কন, ক্রস ফায়ারে একবার মারলেন শেষ, আর কারেন্ট শাক দিয়ে ধুকে ধুকে মারা এটা যন্ত্রণাদায়ক শাস্তি। এ মুসলমান, ওরা গর্ত ঘুরে পুঁতিয়ে মারছে, আর আমরা সন্তানদেরকে মেয়েদেরকে মারি কারেন্ট শাক দিয়ে ধুকে ধুকে মারি। জামাইয়ের কাছে লাত্তি খায়, শ্বশুরের কাছে গালি খায়, শাশুড়ির কাছে ঝাড়ু দিয়ে মার খায়। এইদিকে ভাইয়ের কাছে আসলে, বাবার বাড়িতে আসলে ভাইয়ে তাকে দাবরানি দেয়। বাবা কয় যা দিছি ওইটাই নিয়ে থাক, আর আমার কাছে কিছু আর নিতে আসিস না। চতুর্দিকে লাঞ্ছনা, চতুর্দিকে অপমান, ধুকে ধুকে মরে। এখনো মুসলমান হজে যাই, তাবলীগে যাই, আল্লাহওয়ালা হাজার হাজার আছে, ছেলের নামে জমি দেয়, মেয়েকে বঞ্চিত করে। ওই হাজি সাহেব, ওই বাবা, ওই অভিভাবক বৃদ্ধ বয়সে ছেলের লাত্তি খায়, বৃদ্ধাশ্রমে তার ঠিকানা, বেটার বউয়ের কাছে তার জায়গা হয় না। কতক্ষণ যা নেওয়া নিয়ে নিছে, এখন যাও, তোমার ঝামেলা আমার সহ্য সম্ভব না। এ আল্লাহর বান্দা, পর্দার অন্তরালে মায়ের আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই আবু জাহাল 40 বছর পর্যন্ত আল আমিন করে ডাকলো, আদর্শবান করে ডাকলো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলল, ফেরেশতা সমতুল্য বলল, সেই আবু জাহাল এবারে নবী যখন বলছে এক আল্লাহর গোলামি, এক আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর, মক্কার মূর্তির বিরুদ্ধে বক্তব্য হয়ে গেল। মূর্তির পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, পাথর গাছের পূজা করা যাবে না, একমাত্র পূজা হবে, ইবাদত হবে মহান আল্লাহর। আল্লাহু আকবার। আবু জেহেল বেঁকে গেল, ঘোষণা দিল মুহাম্মদ পাগল হয়ে গেছে। এক পর্যায়ে জাতির উদ্দেশ্যে এবারে জবান পরিবর্তন করে ভাষণ দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার। আবু জাহাল ঘোষণা দিলে, হে আরবের লোকেরা, মুহাম্মদ যেই কোরআনের কথা বলে, খবরদার মুহাম্মাদের কাছে তোমরা ওই কোরআনের কথা শুনতে যাবা না। মুহাম্মদ পাগল, যেখানেই মুহাম্মদ কোরআনের আসর তৈরি করবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওই জায়গায় কোরআনের মাহফিলটা বন্ধ করে দাও, হট্টগোল করো, উশৃঙ্খল পরিবেশ, চিল্লা হাল্লা করো, কোরআনের পরিবেশ যেন নষ্ট হয়ে যায়। যদি তোমরা বিজয় হয়ে থাকতে চাও, মুহাম্মাদের মিশনকে বাধা দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ কহে, আবু জাহেল যতই ষড়যন্ত্র চালাও লাভ হবে না। ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আবু জাহেল তোর পলিসি যেখানে শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর পলিসি, মুহাম্মাদের মিশন বন্ধ হবে না, মুহাম্মাদের মিশন বন্ধ হবে না, কোরআনের তাফসীর বন্ধ হবে না, কোরআনী মাদ্রাসা বন্ধ হবে না, কোরআনের তালিম বন্ধ হবে না, বন্ধ করতে পারবি না। আমি আল্লাহ কোরআনের তাফসীর, কোরআনের মাদ্রাসা, কোরআনের তালিমের আলো জ্বালাই দিলাম। এই আলো আমি জ্বালাবো, কেউ নিভাইতে পারবা না। আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে কোন আল্লাহু আকবার। যুগে যুগে অনেক খোদাদ্রোহী জালেম
আলেমরা কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য আলেমকে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলাই মারছে, পাথর দিয়ে মেরেছে, লক্ষ লক্ষ আলেমকে নির্মূল করে দেওয়া হয়েছে। ভারতের হাজার হাজার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। খোদার কসম, আল্লাহ বলে তোমাদের যত পলিসি তোমরা চালাও, তোমাদের পলিসি শেষ, আমার পলিসি শুরু। মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া সম্ভব, বন্ধ করা সম্ভব না। আজকে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে এলাকায় এলাকায়, শহরে গ্রামে গঞ্জে অলিতে গলিতে আল্লাহ মাদ্রাসার মাদ্রাসা মাদ্রাসার মাদ্রাসা বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আরো আসতে কোন ঠিক না ঠিক? ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগতে কইরা প্রীতি জাতির হইল খোটা রে। ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা কন, আরো আসতে কন ঠিক না ঠিক? ঠেলার নাম বাবাজি। আল্লাহ কা যতই লাভা আমি ঢিল দেই, ফামা হিলিল কাফিরিন, কাফেরদেরকে ঢিল দেই, আরো দৌড়াও, মারবি মার, ফাঁসি দিবি দে, নির্যাতন করবি কর। আমার বান্দাদেরকে বলছি, অন্যায়ের মোকাবেলায় জীবন দিবা, তোমাকে এমন একটা মর্যাদার মালা পরায়ে দেব, যেই মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। জীবনে পচবি না, জীবনে তোর হাড় হাড্ডি বাহির হবে না, তুমি হবা শহীদ। আল্লাহু আকবার। শহীদ কর, কত করবি? বান্দা জান্নাতে খেলবে, শহীদ করে দিবা, বান্দা জান্নাতে উড়ান্ত পাখির মতো উড়াবে, আমার বান্দার মর্যাদা বাড়িয়ে যাবে। তবে জেনে রাখ, তুমি যতই লাফাবি লাফা, যতই জুলুম করবা কর, তবে জেনে রাখ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার নাকে লাগাম লাগা, তোমার নাকে নাকওয়ান দেওয়া, ওই নাকওয়ানে রশি লাগা, সেই রশি আমি আল্লাহর হাতে ধরা, এমন টান দেব রে নাফরমান, আমার হাতে ধরা পড়বি, পৃথিবীর কোনো শক্তি সরাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ মুসলমান ওলামা ইকরামকে নিচ্ছিন্ন করবা না, না না, দেশ থেকে নিচ্ছিন্ন করা যাবে না। ওলামা ইকরামের নাম কাগজ থেকে নিচ্ছিন্ন করা যায় না। সলে হুদাইবিয়ার সন্ধি চুক্তির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা লেখা হয়েছে। কাফের বেঈমান আবু জাহেলের গোষ্ঠীবর্গ বলছে রসুল শব্দ থাকলে সন্ধি হবে না, স্বাক্ষর হবে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রসুল শব্দ থাকলে নাকি সন্ধিতে চুক্তি করবে না। নবীজি বলেন, কোথায় রসুল শব্দ? কেটে দাও। সাহাবায়ে কেরাম কাটতে সাহস পায় না। কেন রসুল শব্দ কাটবো? জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি, সেই নবীর নামে রসুল শব্দ কাটতে রাজি না। আল্লাহু আকবার। জান দেব, রসুল কাটতে পারি না। নবীজি বলেন, কাগজ দাও, দেখায়া দাও আমাকে, কোথায় আমার নাম, রসুল শব্দ কোথায়? সাহাবা কিরাম দেখায় দিলেন। নবীজি নিজের হাতে রসুল শব্দটা কেটে দিলেন। নবীজি বললেন, ও সাহাবা কিরাম, আমি কাগজের নবী না। আল্লাহু আকবার। আমার নাম কাগজে রসুল শব্দ লিখবে, এই জন্য আমি আসি নাই। আমি কাগজে রসুল না, আমি বাস্তবে রসুল। কেউ মানলেও রসুল, না মানলেও রসুল। কাগজে লিখলেও রসুল, না লিখলেও আমি রসুল। আমাকে আল্লাহ তাআলা রসুল বলেছেন এমন কাগজের মধ্যে, যেই কাগজে স্বর্ণ অক্ষরে খোদাই করে লেখা, পৃথিবীর কোন শক্তি ওই খোদাই করা কাগজের রসুল ডিলিট করতে পারবে না, মুছে দিতে পারবে না, কেটে দেওয়ার সামর্থ্য রাখে না। আল্লাহু আকবার।
সেই কাগজ হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, মুহাম্মদ সাহস হবে না। কতক্ষণ সে লেখুক আর না লেখুক কেটে দাও। ও মুসলমান, ঠিক তেমনি আজকে আলেম নিধন, মাদ্রাসা নিধন, আলেমকে গালি, জঙ্গিবাদী গালি, মৌলবাদী গালি, রাজাকারের গালি, কত ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করে আলেমকে নিচ্ছিন্ন করতে চাও। সাধারণ মানুষের অন্তর থেকে আলেমের সম্মান মর্যাদা ডিলিট করে দিতে চাও। না না না, আমার আল্লাহ বলে আলেমের ইজ্জত সম্মান মর্যাদা পৃথিবীর কোনো জালেম মিঠাই দিতে পারবা না। আল্লাহু আকবার। বলে কেন? আল্লাহ বলেন আমি উলামায়ে কিরামকে এমন এক কাগজে আমার বান্দা বলেছি, আমার আল্লাহওয়ালা বলেছি, তাকওয়াওয়ালা বলেছি, যেই কাগজটাকে ডিলিট করা যাবে না, মুছে দেওয়া যাবে না, ফিনিশ করা যায় না। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কোরআনে আলেমের ইজ্জত দিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভালোবাসে, বেশি প্রেম করে, বেশি হুকুম মানে, বেশি বিধান মানে। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আদম থেকে আমি বিশ্ব নবী পর্যন্ত সমস্ত নবীগণের ওয়ারিস। আল্লাহু আকবার। যারা আলেমে দ্বীন তারাই নবীগণের ওয়ারিস, যারা আলেমে দ্বীন তারাই রসুলের ওয়ারিস, যারা উলামায়ে হক তারাই আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। এটা আল্লাহ কোরআনে স্বর্ণ অক্ষরে খোদাই করে লিখে দিয়েছেন। হে দুনিয়ার জালেমরা, হে বাংলাদেশের জালেমরা, এই পৃথিবীর জালেমরা, আলেম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, শুনে রাখো, আলেম বিদ্বেষী হতে পারো, আলেম নির্মূল হবে না। আলেমের মর্যাদা নষ্ট করতে চাও, পারবি না। যত নষ্ট করতে যাবি তত নষ্ট হবি। আলেমের ইজ্জত আল্লাহ বাড়াইছেন, বাড়ায় দিতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দা, উলামায়ে কিরামের মর্যাদা এত বিশাল মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলেমের ইজ্জত সম্পর্কে আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী আলেমের ইজ্জত সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর নবী হাদিস ঘোষণা করেছেন। সমস্ত নবীগণের ওয়ারিস বলেছেন একজন আলেমের সঙ্গে বেয়াদবি করা, নবীদের সঙ্গে বেয়াদবি করা, আল্লাহ সঙ্গে যুদ্ধে ঘোষণা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন মান আদালি ওয়ালিয়িন ফাকাদ আযানতুহু বিল হারব। যেই মানুষগুলি, যেই বান্দাগুলি আমার আলেমের সঙ্গে বিদ্যাচরণ করে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, আলেমের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে, সে যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। যুদ্ধ ঘোষণা করে নমরুদ টিকে নাই, যুদ্ধ ঘোষণা করে ফেরাউন টিকে নাই, প্রতিযোগিতায় নেমে সাদ্দাত টিকে নাই, হামান টিকে নাই, পৃথিবীর কোন জালেম বাদশা টিকে নাই, বখতে নসর টিকে নাই। আগামী দিনেও কোন জালেম আল্লাহর হক্কানি উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে টিকতেও পারবে না। কথা কয় এমন একটা বিপ্লব হবে, গরম ভাত ছেড়ে আমেরিকায় পালাবা, ভাত খাওয়ার টাইম আল্লাহ দিবে না। কথা কয় না মুসলমান? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা।
কথা কয় না, কথা কয়। ও মুসলমান, মাতবাড়ি কাতবাড়ি সব জায়গায় চলে না। আসুন আল্লাহর বান্দা 2-3 মিনিটে কথাটা শেষ করে দেই। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন আপনার পক্ষে হাসরের মাঠে দলিল হবে, অথবা কোরআন তোমার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে মাসআলা কেস দায়ের করবে, অভিযোগ দায়ের করবে। কোরআনওয়ালা যদি হও, কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। আর কোরআন বিরোধী হও, দুনিয়ায় লাফাবি ঝাপাবি, কত খাবি কত দিবি ঠিক ঠিকানা নাই। চোখ বন্ধ হলে তোমার পরকালে রেহাই নাই, কথা কয় না। ও মুসলমান, আল্লাহর বান্দা নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইজা বুজিয়াল মাইয়িতু আলা কবরিহি জাল কুরআন ইনদা রাসি ওয়া সালাতু আন ইয়ামিনি ওয়া সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি আন রিজলিহি। চারটা কথা বলে আমি কথা শেষ করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মায়ের আমার, এ আল্লাহর বান্দা বান্দি, যত বন্ধু মৃত্যুর আগে হয়, মৃত্যুর পরে বন্ধু থাকে না। আপনি নেতা টাকা দিবেন, আপনার স্লোগান টানা লোকের অভাব থাকবে না। টাকা দিবেন না, স্লোগানও পাওয়া যায় না, কথা কয়। হোটেলে চা খাওয়াবেন, নাস্তা খাওয়াবেন, আপনার গুণগান, আপনার কীর্তিত্ব করবে, আপনার শুকরিয়া আদায় করবে, আপনার স্লোগান দিবে। নাস্তার বিল নাই, তখন আপনাকে গালি দিবে। এর মতো বকিল কিপটা কৃপণ দুনিয়ায় দেখি নাই। এটা কি নেতা হওয়ার যোগ্যতা রাখে নাকি? দূর মিয়ার কথা বাদ দে, কথা কোন ঠিক নেবি ঠিক। ও মুসলমান, দিতে পারলে স্লোগান পাবেন, দিবেন না তো স্লোগান নাই। বাবা বন্ধু মৃত্যুর আগ পর্যন্ত, বাবা দরদি মৃত্যুর আগ পর্যন্ত, মা জনম দরদি মৃত্যুর আগ পর্যন্ত। স্ত্রী যেই স্ত্রীর মায়ায় পড়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা, বাবা মাকে আলাদা বাড়িতে ভাঙ্গা বাড়িতে জায়গা করে দিলা, তুমি শহরে 3 তলা 5 তলা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে জীবন যাপন করছো। এই যুবক শুনে রাখ, যেই মাকে তুমি স্ত্রীর কথায় দূরে রাখলা, বাবাকে দূরে রাখলা, অথচ আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু কুল্লা নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকায়, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। মুসলমান খুব খেয়াল করে শুনুন, মায়ের চেহারার দিকে মোহাব্বতে তাকাইলে একটা কবুল হজের সওয়াব, বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাইলে আর একটা কবুল হজের সওয়াব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান দৈনন্দিন মা বাবার চেহারার দিকে 10 বার করে তাকায়, নবীজি বলেন খোদার কসম 10 বার তাকাইলে সঙ্গে সঙ্গে 10টা কবুল হজের সব সন্তানের আমল নামায় জমা। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তান 100 বার দৈনন্দিন তাকায়, নবীজি বলেন আল্লাহু আকবার, খোদার কসম 100 বার তাকাবি 100 কবুল হজের সওয়াব পাবা। এ যুবক কে আসো, দৈনন্দিন মা বাবাকে মায়ার নজরে তাকাইয়া একটা করে কবুল হজে সওয়াব অর্জন করবেন। কার কার মনে চায় একটু 2 হাত জাগান, কার কার মনে চায় জলদি 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 জলদি, চাপে পড়ে না, মা বাবার ইজ্জতকে সামনে রেখে আল্লাহুম্মা আমিন। খবরদার চোখ তুলি কথা বলবা না। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহর ইবাদতের পরে
মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, সুন্দর কথা, নরম ভাষায় কথা বল। খবরদার ধমক দিও না, ঝিটকারি দিও না, মা বাবাকে কটু কথা বলিও না, তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। বাবা যদি তোমার উপর বেজার হয় আর তুমি যদি কাবা ঘরের ইমাম হও, খোদার কসম কোরআন নিয়ে বলছি, কেউ যদি কাবা ঘরের ইমাম হয় আর বাপকে বেজার করে, ওই ইমামের ঠিকানা জাহান্নাম। মদিনার মসজিদে নববীর ইমাম হও, মা কি কষ্ট দাও, মা বেজার তোমার উপর, তোমার ঠিকানা জাহান্নাম। এমন দুইটি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইবাদতের জায়গা করে দিয়েছেন। মার বাবা যাকে দেখলে সব, কোরআন দেখলে সব হয়, নাড়লে সব হয়, পড়লে সব হয়। আর মাকে দেখলে সওয়াব, হজের সওয়াব, বাবাকে দেখলে হজের সওয়াব। আল্লাহু আকবার। কেমন হজ? যেই হজ কবুল হয়েছে এমন হজের সওয়াব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহর বান্দা সাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ, রিদাল ওয়ালিদি রিদাল্লাহ। বাবা সন্তানের উপর খুশি, আল্লাহ বান্দার উপর খুশি। মা সন্তানের উপর খুশি, আল্লাহ ওই বান্দার উপর খুশি। আল্লাহু আকবার। মা বেজার তো উপরওয়ালা আল্লাহ বেজার, মা বেজার তো আল্লাহ বেজার। এ বান্দা, আল বাবা বেজার, আল্লাহ বেজার। বুঝা গেল? মা খুশি হলে আল্লাহ খুশি হবে, বাবা খুশি হলে আল্লাহ খুশি হবে। এ মুসলমান, আল্লাহকে খুশি রাখতে যদি চাও, আপন মা বাবাকে বৈধভাবে খুশি রাখো। রাজি কারা কারা? দু হাত জাগা। নাস্তা নিয়ে বউয়ের হাতে নয়, মায়ের হাতে আগে, বাবার হাতে আগে। কারণ বউ আমার আগে না, বাবা আমার আগে, বউ আমার আগে না, মা আমার আগে। কথা কয় না মুসলমান? কিন্তু দুঃখ হলো, সত্য কথা, বাপ মা বুড়া হয়ে গেলে কফ আসে, সর্দি আসে, কাশি হয়, ঘ্যাকর ঘ্যাকর করি কাশে। স্ত্রীর ভালো লাগে না, স্বামীর কানে কান মন্ত্র দিয়ে স্বামীকেও কন্ট্রোল করে নেয়। তোমার বাবা যেভাবে কাছে থাকা যায় না, বাড়িটা গন্ধ হয়ে গেছে, এত খ্যাকর খ্যাকর আর শুনতে ইচ্ছা করে না। কথা কয় না মুসলমান? আরে এই কথা কান মন্ত্রে স্বামী বেচারা এখন, অর্থাৎ বেটা মায়ের কাশি দেখে বলে, বুড়িটা এত খ্যাকের খ্যাকের গুড়ি কাশে কা, বুড়া এত খ্যাকের খ্যাকের করতেছে কা। দুঃখ লাগে রে, বুড়া কাশলে খ্যাকের খ্যাকের, বুড়ি কাশলে খ্যাকের খ্যাকের। বুড়া বাই চাললে গন্ধ লাগে, বুড়ির কফ কাশি তোমার নাকে গন্ধ লাগে। কিন্তু ডিজিটাল বউ কোনা, পাদি দিলে তুমি নাকটা টানো। কি ভাষায় রে, কি ঘেরান! কথা কয় না? কথা কয় না? ওরে মল্লুলু আয়তো তো পক্তথম পক্তথম। কথা কয়, কথা কয়। বাবারটা গন্ধ লাগে, বউয়েরটা তোমার ঘ্রাণ লাগে। তোর মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। কতক্ষণ ঠিক না বিধি? কত গন্ধ! সুযোগ পাইলে তোর থুয়ে ভ্যানওয়ালার সঙ্গে চম্পেট হইবে, ওই কক্সবাজার যাইবে। কথা কয় না? কথা কয় না? তার পিছনে জীবন ছাড়ি দিছ। সুযোগ পাইলে তোমাকে ওই চায়ের মধ্যে বিষ দিয়ে বাস দুনিয়া থেকে বিদায়। ঘটনা ঘটে না? ঘটে না? হ্যাঁ মুসলমান, কথা বলেন, হয় না? হয় না? তার পিছনে তুমি বাবা মাকে দূরে ফেলে দিতেছ, তুমি কপাল পোড়া। একটা আঙ্গুর মায়ের হাতে আর একটা আঙ্গুর বাবার হাতে দাও, অথবা পাইলে বাবা হা করে আঙ্গুর খাওয়াই দেই, মুখে একটা আঙ্গুর উঠে দাও। মা, তোমার মুখে একটা আঙ্গুর উঠাই দেই। খোদার কসম, নিজে হাতে মা বাবার মুখে যখন তুমি আঙ্গুর উঠাইয়া দিবা, মা বাবা কবে, কলিজার টুকরা রে, শিশুকালে তোমাকে আমি এইভাবে খাওয়াইতাম, আজকে তুমি সেই খাওয়াটা খাওয়াইলা। মায়ের আত্মা ঠান্ডা, বাবার আত্মা ঠান্ডা। আমার আল্লাহ বলেন, আমার আরশে আজিম ঠান্ডা। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, আর বেশি দূর যাওয়ার সময় নাই।
চারটা বন্ধু, বাবা বন্ধু মৃত্যুর আগ পর্যন্ত, মা মায়াশীল মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর বান্দা স্ত্রী সেও মৃত্যুর আগ পর্যন্ত, পাইলে জীবন্ত জীবন থাকতে পালিয়ে যাবে, ছেলে মৃত্যুর আগ পর্যন্ত, মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত, নেতা মৃত্যুর আগ পর্যন্ত, মন্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত, ক্যাডার বাহিনী মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে কোনো বন্ধু আপনার কবরে যাবে না। যায় নাকি? মৃত্যুর পরে কবরে কি ছেলের সঙ্গে বাবাও যায়, স্ত্রী যায়, ছেলে যায়, কেউ যাবে না। তাহলে এখন এই জীবনে কবরের জীবন, মিজানের জীবন, ফুলসেরাতি জীবন, হাসরের জীবন, জান্নাতি জীবনে বন্ধু থাকবে কি থাকবে না? নাই বন্ধু, আছে। এখন বলুন, এই দুনিয়ার স্বার্থবাদী বন্ধুর পিছনে জীবন দিবেন, না যেই বন্ধু মৃত্যুর পরে কবরে তোমার পাশে আসবে, হাসরে পাশে আসবে, ফুলসিরাতে পাশে থাকবে, মিজানে পাশে থাকবে, জান্নাতে পাশাপাশি আসন গ্রহণ করে থাকবে, সেই বন্ধু বানাবার রাজি কারা কারা? একটু দু হাত জাগাই, কারা কারা রাজি? কবর থেকে জান্নাত পর্যন্ত যেই বন্ধু সব সময় থাকবে, এই বন্ধু দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? এই বন্ধু চারটে বন্ধুর কথা বলে আমি বিদায়। প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, ইদা বুদিয়াল মাইয়িতু আলা কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি। মানুষকে কাফন দাফন করাইয়া দাফন কার্য সুসম্পন্ন করে দোয়া করে কেউ কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসবে, কেউ বা ইশআস করতে বাড়ির দিকে আসবে, কেউ বা হাসতে হাসতে হাসি আনন্দ করে বাড়ির দিকে আসবে, কেউ আর বন্ধুর সঙ্গে মাইয়েতের সঙ্গে কবরে থাকতে রাজি হবে না। কথা কা এখন মুনকার নকির আসার পালা, সওয়াল জবাব হবে কবরে। এ মুসলমান, নবীজি বলেন, তুমি যদি কোরআনওয়ালা হও, কোরআনী বিধানওয়ালা হও, কোরআনী আইনওয়ালা হও, কোরআন তেলাওয়াতকারী হও, কোরআনে যা ভিতরে আছে সবগুলিকে যদি তুমি জীবনে বাস্তবায়নের চিন্তা চেতনা নিয়ে থাকো, আমল করার চেষ্টা করো, আল্লাহর নবী বলেন, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই দোয়া করে চলে যাবে, তোমার মাথার সামনে কোরআন এসে দণ্ডায়মান। আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন মাথার দিকে আসি, নিশ্চিদ্র ব্যারিকেড। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। তুমি যদি নামাজি হও, নামাজওয়ালা হও, নামাজকে বন্ধু বানাও, নামাজকে তুমি জীবনের চাইতে বেশি প্রাধান্য দাও। আল্লাহর নবী বলেন, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ নামক বন্ধু তোমার মাজারের ডান পাশে এসে নিশ্চিদ্র ব্যারিকেড দিয়া দিবে। আল্লাহু আকবার। ওয়াসিয়াম ওয়ান শিমালিহি, তুমি যদি রোজাদার হও, ফরজ নফল রোজাদার হও, এই রোজা তোমার বন্ধু, রোজা নামক বন্ধু কবরের বাম পাশে এসে নিশ্চিদ্র ব্যারিকেড দিবে। ওয়াসাইরুল হাসানাতি আনরিজিলিহি, দুনিয়ার সব নেক আমল তোমার পায়ের কাছে এসে ব্যারিকেড দিবে। মানে কি? চতুর্দিকে চার বন্ধু ব্যারিকেড দিল, অর্থ কি? দুর্ধর্ষ ডাকাত সন্ত্রাসীকে ধরার জন্য প্রশাসনের লোক গভীর রাত্রে বাড়ি কোরক দেয়, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বাড়ির থেকে কেউ বেড়াইতেও দেয় না, বাড়ির ভিতরে কাউকে ঢুকতেও দিবে না, সন্ত্রাসী ধরা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন, নামাজ, রোজা, নেক আমল ফেরেশতাকে কবরে সওয়াল করতে আসতে দিবে না। করক দিয়েছে, কবর করক দেওয়া হয়েছে, মুনকার নকির আসবে, কোরআনের স্লোগান জান্নাত চাই, আব্দুর রহিমের জান্নাত চাই, নামাজের স্লোগান আব্দুল করিমের জান্নাত চাই, রোজার স্লোগান আয়েশা খাতুনের জান্নাত চাই, নেক আমলের স্লোগান রহিমা খাতুনের জান্নাত চাই, জান্নাত 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 চাই, কবরবাসীর জান্নাত চাই। মুনকার নকির এসে দেখে আশ্চর্য, জনগণের রোশানলে পড়লে প্রশাসনের লোক অস্ত্র ফেলাইয়া জীবন ধরে পালায় না, পুলিশও পারে না জনগণের সামনে, পালায় জনগণের ভিড় দেখে।
মুনকার নকির কোরআনের আওয়াজ শুনে, নামাজের আওয়াজ শুনে, রোজা নেকামলের চিৎকার স্লোগান শুনে মুনকার নকির আর কবরে যাওয়ার সাহস নাই। আল্লাহর কাছে দৌড়, আল্লাহ কোন কবরে পাঠাইছিল আল্লাহ, যেই কবরে কোরআন স্লোগান জান্নাত চায়, নামাজের স্লোগান জান্নাত চায়, রোজার স্লোগান জান্নাত চায়, নেকামল স্লোগান দেয় জান্নাত চায়। আল্লাহ কয় ফেরেশতা মানুষ না বানাইতে বাধা করছিলা, দেখ আমার বান্দার পাওয়ারটা দেখ, দেখলি তো পাওয়ার। আল্লাহু আকবার। এই ফেরেশতা ফাফরিশুহু বিল জান্নাহ, আমার ওই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত লাল বেহেশতের গালিচা বিছাইয়া দাও। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন। বেহেশতের গালিচা কত দামি! এই এতটুক টুকরা বেহেশতের গালিচা যদি আপনি কিনতে চান, এই পৃথিবী 1000 কোটি বার বিক্রি করলে যেই মূল্য হবে, বেহেশতের এতটুক টুকরা গালিচা কেনার অর্থ হবে না। আল্লাহু আকবার। ওই জগৎ তো আলাদা জগৎ, শুধু ঈমানের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। ওই গালিচা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, ওই জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো জবান টাচ করে নাই, চাকে নাই। হে মুসলমান, আল্লাহর বান্দা, এবারে আল্লাহ বলবেন ওয়াল বিসুহু বিল জান্নাহ, আমার বান্দা বান্দির মার্কিন কাপড়ের পোশাক খুলে দে। জান্নাতে তার স্পেশাল পাঞ্জাবি পায়জামা বোরকা কামিজ বানা আছে, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের পোশাক পরাইয়া দাও। আল্লাহু আকবার। কারা কারা জান্নাতি পোশাক কবরে পরার ইচ্ছা আছে? একটু আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সবার মন চায় কবরে মার্কিন কাপড় খুলে জান্নাতি পোশাক পরবো, মন চায়, চায়, মন চায়। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, এবারে আল্লাহ বলবেন নুম ওয়াইফতাউ আফতালাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দাও। জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের সুবাস এই কবর নামক মিনি জান্নাতে আসতেই থাকবে। নিয়ামত জান্নাতের কবরে আসতে দাও, গেট সব উন্মুক্ত করে দাও। 4 নম্বরে আল্লাহ নিজেই বলেন নুম কানাউমিল উরুস, হে বান্দা, ফেরেশতাদের দ্বারা ঘোষণা করা হবে, বান্দা ফেরেশতারে আমার বান্দাকে বলে দাও নুম, ঘুমাইয়ে যাও। কানাউমিল উরুস, নতুন দুলা দুলহান বর কনে বাসর রাত্রে যেমনি আরামের ঘুম ঘুমায়, কেউ তাদেরকে জাগায় না, যখন মন চায় তখন উঠবে, কেউ তাকে জাগায় না, নাস্তার জন্য ডাকে না, মুখ পরিষ্কারের জন্য ডাকে না, ইচ্ছা মতো ঘুম থেকে ওঠে। আল্লাহ বলবেন বান্দারে, এ বান্দা ঘুমা, মনের আনন্দে ঘুমা। কবরবাসী একটা ঘুম দিবে, ইসরাফিলের সিংহায় 2য় ফুৎকারের আওয়াজ শুনে চমকে উঠে বলবে, কে রে আমার এত আরামের ঘুমটা ভেঙে দিল? আমি না কেবলমাত্র ঘুমাইলাম, কে আমার আরামের ঘুম ভেঙে দিল? আশ্চর্য হয়ে আফসোস করে কথা বলবে, অথচ এই দিকে 50,000 বছরের কবরের জীবন এক ঘুমে কেটে গেছে। আল্লাহু আকবার। এক ঘুমে 50,000 বছর, তাও মনে হবে কেবল ঘুমাইলাম। এ মুসলমান, সেই বন্ধু 4টা, এই বন্ধু 4 জন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত সাথে থাকবে। কে কে চান এই 4 বন্ধু আপনারা বন্ধু বানাবেন? কোরআনকে বন্ধু, নামাজকে বন্ধু, রোজাকে বন্ধু, নেক আমলকে বন্ধু বানাবেন। রাজি তো ইনশাআল্লাহ? রাজি, রাজি। সেই বন্ধু তৈরির কারখানায় মাদ্রাসা। আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরআন নামক বন্ধু যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, চেষ্টা করবেন শিক্ষা করার। তরজমা জানেন না, চেষ্টা করবেন শিক্ষা করার। যদি না পারা যায়, কোরআনওয়ালার সঙ্গে ভাব রাখবেন, কোরআনওয়ালার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন, কোরআনওয়ালাকে সাহায্য করবেন। এই মাদ্রাসা নবীর ঘর, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহর বান্দা, মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ মাদ্রাসা প্র্যাকটিক্যাল, মসজিদ মাদ্রাসা থিওরি, মসজিদ প্র্যাকটিক্যাল। এই কোরআনের বন্ধু, নামাজ রোজা, বিশেষ করে কবরে 4 বন্ধু বানানোর জন্য আমি দেখতে চাই মাসে বদরি সদস্য, মাসে
100 টাকা করে দিবেন। কোরআনের বন্ধু হওয়ার জন্য নাম লিখতে হবে না, শুধু লাব্বাইক বলে দাঁড়ায় যান তো দেখি। আল্লাহর বান্দা 313টা মানুষ এখানে হয় কি হয় না? লাব্বাইক বলে দাঁড়ায় যান, মা বাবার নিয়ত করে 50 50 100 313 জন আল্লাহর বান্দা মাত্র 100 টাকা মাসে মাসে দিবেন। আখেরাতে কবরে কোরআনকে বন্ধু পাওয়ার আশা আকাঙ্ক্ষায় মাত্র 100 টাকা। কে আছেন একটু দাঁড়িয়ে যান তো দেখি, 1 মিনিটে আসেন কোন আল্লাহর বান্দা? মাত্র 100 টাকার মায়া অন্তর থেকে বাহির করে কোরআন নামক মহাগ্রন্থকে বন্ধু, মৃত্যুর পরের জীবনে বন্ধু বানাবার জন্য রাজি কেউ নাই। ওই দাঁড়িয়ে গেছে মাশাআল্লাহ। আমি আবেদন রাখলাম, যাদের মনের চাহিদা, ইচ্ছা, স্পৃহা আছে, আপনারা আল্লাহর হস্তে এই 100 টাকা করে দিয়ে মাসিক সদস্য হবেন কোরআনকে বন্ধু বানাবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর চলার, আমল করার, কোরআনী মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থেকে কোরআন ওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন রেখে সুন্নত তরিকায় নিজের জীবন গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।